হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। যেহেতু এখন তীব্র গরম পড়েছে, তো তাই রিচ খাবার দাবার কিছুই কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো আমি এর জন্য নিয়ে চলে এসেছি ঝিঙে আর আলুর একটা পাতলা ঝোলের মতো রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো আমি 3টে পরিমাণ বড় ঝিঙে নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি দেখো, সেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দেবো। যেহেতু ঝিঙেটা মজে যাবে, একটুতে নরম হয়ে যাবে, তাই ঝিঙেটা একটু বড় বড় করে কাটার চেষ্টা করবেন। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এরপর এতে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। তো লাল লাল হয়ে গেছে। এরপর এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা নিরামিষ আমিষ দুভাবেই করতে পারেন। শুধু আমি যে পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা দিব, সেটা কিন্তু আপনারা স্কিপ করে দেবেন, বাকি সব একই থাকবে। তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এটাকে। যে দেখবেন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, তারপর এতে কেটে রাখা সেই ঝিঙে আলুটা দিয়ে দেবেন। এরপর এতে নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু বাজারে এখন ঝিঙে অ্যাভেলেবেল আছে, খুব কম দামে ঝিঙে পাওয়া যাচ্ছে, তো ঝিঙের এই রেসিপিটা একবার করে দেখবেন, মন্দ কিন্তু হবে না। তো নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। এতে এক্সট্রা কোনো জলের দরকার হবে না দেওয়ার, কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে অলরেডি। তো ঢাকনা খুলে এবার দেখছি, এই দেখুন কত সুন্দর ঝিঙের জল এবং তেল সবই ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি কিছুটা মশলা অ্যাড করবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে ভালো করে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। এই সবজিটা খেতেও খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর হয়। আমরা রিচ খাবার তো সবসময় খেয়ে থাকি সেরকম, কিন্তু এরকম ঝোল ঝাল খেলে কিন্তু মন্দ হয় না মাঝে মাঝে। তো মোটামুটি ঝোলটা ফুটে উঠেছে। এরপর এতে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভাজা মশলা না, শুধু ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়েছিলাম, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো ব্যাস, রান্না আমার এখানেই শেষ। এরপর আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।